3 বছরে প্রথমবার দিদিরা আসতে এক্সাইটমেন্টে সবাই মিলে একসাথে মদ খেতে গিয়ে যে শাশুড়ির কাছে এইভাবে ধরা পড়বো কখনো ভাবিনি। বৌমা মদ খাচ্ছে আর শাশুড়ি পিছন থেকে ধরেছিল। সিচুয়েশনটা যে কিরকম বাজে ছিল তোমরা নিজেরাই দেখে নাও। সকাল থেকে এতটা এক্সাইটেড ছিলাম, মানে কি বলবো, তোমাদেরকে এক্সপ্লেন করতে পারছি না। আমি ব্লগ বানানোর কথা তো ভুলেই গেছিলাম। তারপরে রান্না করতে করতে মনে হলো এ বাবা, আমার ফ্রেন্ডসদের সাথেও তো শেয়ার করতে হবে, তাই না? ওই কারণে রান্না করতে করতেই ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না, জাস্ট ডাল করব ধনেপাতা দিয়ে, আর আলু পোস্ত, পেঁয়াজ আলু পোস্ত আর মাংস। বেশি কিছু করব না, কারণ একা একা অত কিছু করাটা আমার পক্ষে পসিবল না। আর দিদি যখন আসবে তখন তো ও হেল্প করবে আমাকে, অনেকজনের রান্না যেহেতু। যাই হোক, পোস্তর পরিবর্তে তোমরা সাদা তিলও ইউজ করতে পারো। পোস্তর যা দাম, আমি এখানে পোস্ত সাদা তিল দুটোই নিয়ে নিয়েছিলাম। আর পেঁয়াজ আলু পোস্ত বা আলু পোস্ত করতে কে না জানো, সবাই জানো। আমি কিন্তু ফার্স্ট টাইম করছি এটা। যাই হোক, মানির থেকে জেনে নিয়েছিলাম বা আমার মায়ের থেকেও জেনে নিয়েছিলাম। রান্না করতে করতে ছুটে গেছিলাম, একটা পার্সেল এসেছিল। প্রথম ইনকামের টাকায় মানি আর আমার মায়ের জন্য কিনে দিয়েছিলাম হচ্ছে একটা শাড়ি। ওয়েট, ময়ূককে খুলতে বলছিলাম, ময়ূক তো খুলবে না। আর যে ডেলিভারি দিচ্ছে ওই দাদাটার আমাদের পাড়াই বাড়ি, তো পিঙ্কাইদা বললো আমার কাছে দে, আমি খুলে দিচ্ছি। শাড়িগুলো দেখো, দুজনের জন্য মানে সেমই অর্ডার করেছিলাম। আমার তো বেশ দারুণ লেগেছে। সামনে আবার দাদা ভাইয়ের বিয়েও আসছে। তারপর ডেলিভারি নিয়ে এসে দেন মাংসটা রান্না করে নিচ্ছি। মাংস তো আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, আর ম্যারিনেশনে যেহেতু অনেকটাই তেল দেওয়া থাকে ওই কারণে পেঁয়াজ ভাজার সময় একটু কম তেল দিই। যাই হোক, অনেকটা মাংস ছিল, প্রায় 2.5 কেজির মতো। আর 2.5 কেজির মতো মাংসটা রান্না করতে এই গ্যাসে একটু প্রবলেম হচ্ছিল। কেন বলো তো? কারণ গ্যাসটা ছোট তো, ওই কারণে। ফাইনালি 3 বছর পর আমার দিদি চলে এসছে। দিদির সাথে দিদির মেয়েও ছিল আর চিকু ছিল, আমাদের যে ব্রাদার। যাই হোক, চিকুকে তোমরা অনেকেই জানবে। তারপর ওদের চেঞ্জ করিয়ে দিয়ে, মানে ওরা নিজেরাই করেছে, তারপর খেতে দিয়ে দিয়েছিলাম আমি। এটা হচ্ছে দিদির মেয়ে, পাশে ছিল চিকু। এই দেখো, আমার বাড়িতে আজকে এতজন, আমি এতটা আনন্দ পেয়েছি। কৌশানীর ওষুধ নেওয়ার ছিল, ওই কারণে বড়মা, মা আর পলু এসছিল। তারপরে লাস্টে ময়ূককে খেতে দিয়ে দেন আমি বসে গেছিলাম। আমি আর দিদি লাস্টে খেয়েছিলাম। তারপর মানে কি বলে বোঝাতে পারবো না, এতটা মজা হচ্ছিল যে কেউ আসে না। দেন মারা চলে যাওয়ার পর আমরা হচ্ছে বালতি নিয়ে চলে যাচ্ছি কলে। আমাদের ঘরের সামনে কলটা হচ্ছে জল ফেলার জন্য একটা গর্ত খোলা হচ্ছিল, ওই কারণে বন্ধ ছিল। পাশের কলে গেছিলাম। যাই হোক, কল থেকে এসে সন্ধেবেলা আমরা আড্ডা দিতে বসে গেছি। আমি তিলের নাড়ু বানিয়েছিলাম, সেটাই ওদেরকে দিয়ে দিলাম। ওরা তো বলেছে দারুণ হয়েছে। যাই হোক, এবার আসি মদের ব্যাপারটায়। সরি, ওটা বৌমার বদলে ছেলে খেয়েছিল। চলো, ব্লগটা এখানেই এন্ড করলাম। টাটা, বাই, লাভ ইউ অল গাইস।